ধর্ষণের মেডিকেলীয় ব্যাখ্যা ও তার প্রতিকার। 6 বছরের শিশু আপাদমস্তক বোরখাবৃত কিংবা 60 বছরের বৃদ্ধারা ধর্ষিত হওয়ার 138 বছরের পুরনো মেডিকেলীয় ব্যাখ্যা। অবিশ্বাস্য ব্যাপার হলেও সত্য, 138 বছর আগে রাশিয়ান বিজ্ঞানী পাভলভ এই ব্যাখ্যাটা দিয়ে গেছেন। সহজভাবে বলার চেষ্টা করি, নন মেডিকেলদের জন্য দেখি বলতে পারি কিনা। বিজ্ঞানী পাভলভ একদল কুকুরকে ল্যাবে বেঁধে রেখে দীর্ঘমেয়াদী বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করেছিলেন। তিনি প্রতিদিন নির্দিষ্ট সময়ে তাদের খাবার দিতেন। কুকুরের সামনে থাকত খাবারের বাটি এবং আয়না। সেখানে পাভলভ কুকুরের আচরণ পর্যবেক্ষণ করতেন। প্রতিদিন ঠিক একই সময়গুলিতে কুকুরগুলিকে খাবার দেওয়া হতো। পাভলভের সাথে থাকতেন তার ল্যাব সহকারী। খাবার গ্রহণের সময় কুকুরের কি পরিমাণ লালা ঝরত সেটি একটি কন্টেনারে মাপা হতো। ব্রেনের স্বাভাবিক রিফ্লেক্স হল খাবার গ্রহণের সময় লালা ঝরা, কিন্তু পাভলভ দেখলেন যে খাবার গ্রহণ নয়, খাবার দেখেও এবার কুকুরের লালা ঝরতে শুরু করেছে। পাভলভ খাবার দেখে কুকুরের কি পরিমাণ লালা ঝরত সেটিও কন্টেনারে মাপার ব্যবস্থা করলেন। বেশ কিছুদিন যাওয়ার পর পাভলভ দেখলেন তিনি ল্যাবে ঢুকলে কুকুরের লালা বের হচ্ছে, সাথে খাবার থাক আর না থাক। পাভলভ এবার ভিন্ন কিছু করলেন। তিনি কুকুরকে খাবার দেওয়ার সাথে সাথে একই সময়ে একটি ঘণ্টি বাজাতে থাকলেন। এরপর পাভলভ এবং সহকারী একদিন খাবার ছাড়া ল্যাবে আসলেন এবং ঘণ্টি বাজাতে শুরু করলেন। দেখলেন খাবার না দেওয়া সত্ত্বেও কুকুরগুলোর একই পরিমাণ লালাক্ষরণ হচ্ছে। পাভলভ সিদ্ধান্তে আসলেন খাবারের প্যাকেট, ল্যাব অ্যাসিস্ট্যান্ট, ঘণ্টির শব্দ এগুলি সব নিউট্রাল স্টিমুলেশন, এগুলির সাথে লালাক্ষরণের সম্পর্ক নেই। কিন্তু কুকুর তার লার্নিং বিহেভিয়ারে খাবারের সাথে খাবারের প্যাকেট, পাভলভ, ল্যাব সহকারী বা ঘণ্টার শব্দকে কোরিলেট করে ফেলেছে এবং খাবারের সাথে যা যা ঘটে সব কিছুকে লালাক্ষরণের উপাদান হিসাবে তার ব্রেন ডিটেক্ট করছে। ব্রেনের এই লার্নিং মেথডকে তিনি কন্ডিশনিং এবং কন্ডিশনড রিফ্লেক্স বলেছেন। অর্থাৎ ব্রেনের আদৌ রেসপন্স করা উচিত না এমন একটি স্টিমুলেশনের প্রতি ব্রেন সাড়া দিচ্ছে। কারণ হচ্ছে ব্রেন এই স্টিমুলেশনকে আরেকটি স্টিমুলেশনের সাথে সম্পৃক্ত করে ফেলেছে। 6 বছরের মেয়ে, বোরখাবৃত মেয়ে কিংবা 60 বছরের বৃদ্ধা স্বাভাবিকভাবে যৌনানুভূতি সৃষ্টি করে না, কিন্তু লার্নিং মেথডের কন্ডিশনিংয়ের কারণে একজন ধর্ষকের ব্রেইনে এটি মারাত্মক উদ্দীপক হিসাবে কাজ করে। কিভাবে এই কন্ডিশনিং হচ্ছে? যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথের ডিরেক্টর ড আলিয়াস বলেছেন, মানুষের পার্সোনালিটি লার্নিং হয় 3টা প্রধান ফ্যাক্টর দ্বারা: শিক্ষা, সঙ্গ এবং পরিবেশ। আসুন এবার দেখি শিক্ষা, সঙ্গ এবং পরিবেশ থেকে আমরা মেয়েদের ব্যাপারে কি প্রিকনসেপশন পাচ্ছি। ক্লাস 8-এ নিজেকে জানো বইতে বাচ্চাদেরকে কি শিখাচ্ছেন? পরস্পরের সম্মতিতে যৌন অনুভূতি প্রকাশ দোষণীয় নয়। আমাদের সাহিত্য, নাটক, শিল্পকলা, বিজ্ঞাপন, সংস্কৃতি একটা ছেলের মনে একটা মেয়ে সম্পর্কে কি ধরনের ইমেজ দিচ্ছে, এই একটা বিশেষ ধাঁচেই ছেলেদের বোধশক্তি গড়ে উঠছে। এটাই ব্রেনের স্মৃতিভাণ্ডারে জমা হচ্ছে। আসলে ব্রেনের প্রিকনসেপশনে বা স্মৃতিভাণ্ডারে নারী মানেই এমন একটি সত্তা যাকে দিয়ে দেহের এবং মনের ক্ষুধা মেটানো যায়। ক্লাস 9-এ 1000 বছর ধরে উপন্যাসে ইয়াং বাচ্চাদেরকে কি শিখিয়েছেন? হাজব্যান্ডকে ফাঁকি দিয়ে অন্যের সাথে পরকীয়ার কলাকৌশল। 13-14 বছর বয়সে একটা ছেলে মেয়ে যখন 1000 বছর ধরে উপন্যাস পড়ে এবং সেখানে টুনি মন্টুর প্রেম কাহিনী পড়তে পড়তে সে অবচেতনভাবে ছেলেটি নিজেকে মন্টু আর মেয়েটিকে টুনি ভাবে, এবং এই ভাবনা সাইকোলজিক্যাল দৃষ্টিকোণ থেকে শুধু স্বাভাবিকই নয়, বরং না ভাবাটাই অস্বাভাবিক। ক্লাস 11-এ পদ্মা নদীর মাঝি উপন্যাসে বাচ্চাদেরকে কি শিখিয়েছেন? ওয়াইফকে ফাঁকি দিয়ে শালীর সাথে পরকীয়ার কলাকৌশল। সাহিত্যগুলোতে নারীকে কি রূপে উপস্থাপন করছেন? ভোগ বিলাসের সামগ্রী। বিজ্ঞাপনে নারীকে কি হিসাবে উপস্থাপন করছেন? ভোগ্যপণ্য। নাটক, টেলিফিল্ম, ছায়াছবিতে নারীকে কিভাবে উপস্থাপন করছেন? ভোগ্যপণ্য, কামনার প্রতিমা। মিডিয়ায় নারীকে কিভাবে উপস্থাপন করছেন? ভোগপণ্য, কামনার প্রতিমা। একজন মিথ্যাবাদী, প্রতারক, উচ্চভিলাষী, অল্প শিক্ষিত, চরিত্রহীন, পতিতা কোয়ালিটির মেয়েকে দেশের সেরা মেয়ে করার নষ্ট প্রতিযোগিতা। এইডসের বিজ্ঞাপনে কি শেখাচ্ছেন? বাঁচতে হলে জানতে হবে। এরপরই যখন বলেন নারীকে সম্মান করতে হবে, মায়ের বা বোনের দৃষ্টিতে তাকাতে হবে, সেটা অনেকের ব্রেন মেনে নেয় না। কারণ পরিবেশ থেকে নারী সম্পর্কে ব্রেইনে একটা কনসেপ্টই এস্টাবলিশ হয়েছে, ভোগ্যপণ্য। এই প্রিকনসেপশন থেকে 6 বছর, 60 বছরের নারী কিংবা বোরখাবৃতা যেই হোক, ধর্ষণ ইচ্ছা থেকে কেউই রেহাই পাচ্ছে না। মেডিকেলীয় টার্মে
প্রত্যেক রোগের 3টা ডাইমেনশন আছে: এজেন্ট, হোস্ট এবং এনভায়রনমেন্ট। ধর্ষণ একটি নৈতিক রোগ, যার এজেন্ট বিকৃতকাম নৈতিকতা বিবর্জিত পুরুষ, হোস্ট নারী, আর পরিবেশ যৌন সুরসুরিময় পরিবেশ। ধর্ষণ প্রতিকারের জন্য দৃষ্টান্তমূলক উন্নত শাস্তি, পুরুষদের মধ্যে নৈতিক শিক্ষা জাগ্রত করা, নারীদের সভ্যভাবে চলতে উদ্বুদ্ধকরণ, এবং নাটক, গান, গল্প, সাহিত্য, বিজ্ঞাপনে নারীকে পণ্যরূপে উপস্থাপন বন্ধ করতে হবে। তেমনি নারী পুরুষ উভয়কে নৈতিকভাবে জাগ্রত না করে, নারীদের সভ্যভাবে চলতে না বলে, পরিবেশ নিয়ন্ত্রণ না করে, শুধু পুরুষদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে ধর্ষণ বন্ধ হবে না। কারণ আইনের দৌড় খুব সীমিত। পাহারা দিয়ে আইন করে অন্যায় বন্ধ করা যায় না যদি মূল্যবোধ জাগ্রত না হয়। ধর্ষণে প্রথম স্থান অধিকার করে যুক্তরাষ্ট্র আমাদের এই শিক্ষায় দিচ্ছে। ডাক্তার মোহাম্মদ ইলিয়াস, রেসিডেন্ট নিউরোলজি। প্রিয় দর্শক, ধর্ষণের এই মেডিকেল ব্যাখ্যা সম্পর্কে আপনার মতামত কমেন্ট করে জানাবেন। এই ব্যাখ্যার সাথে আপনি কি একমত সেটিও জানাবেন। এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরের কোনো দারুণ এপিসোডে। ধন্যবাদ।